গত বছরের আগস্টে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তারই পথ ধরে পালিয়ে যাওয়া একঝাঁক রাজনীতিক, ব্যবসায়ী ও ক্ষমতাসীন পরিবারের সদস্যরা এখন বিশ্বের বিভিন্ন দেশে আশ্রিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অবস্থান করছেন যুক্তরাজ্যে। দেশটির মাটিতে পা রাখার পরই তারা শুরু করেছে অর্থসম্পদ লুকানো, স্থানান্তর, এমনকি বিক্রির মাধ্যমে আইনি ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার এক মরণপণ চেষ্টা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত যৌথ অনুসন্ধানে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত যৌথ অনুসন্ধানে। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার পর ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সম্পদ জব্দের কার্যক্রম শুরু করেছে। তবে এরই মধ্যে অন্তত 20টি সম্পত্তি হস্তান্তরের আবেদন জমা পড়েছে, যার বেশিরভাগই লন্ডনের অভিজাত এলাকায়। গার্ডিয়ানের এই প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু আলোচিত শিল্পপতির নামও। এর মধ্যে উল্লেখযোগ্য এক নাম হলো আনিসুজ্জামান চৌধুরী, যিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই। রিজেন্স পার্কের প্রান্তে 10 মিলিয়ন পাউন্ডের একটি জর্জিয়ান টাউন হাউস বিক্রি করেছেন তিনি। তদন্তকারীদের সন্দেহ এই বিক্রি ছিল পুনর অর্থায়নের অংশ। আরও 3টি সম্পত্তিও হস্তান্তরের আবেদন জমা পড়েছে, যদিও আনিসুজ্জামানের আইনজীবীরা দাবি করেছেন এসব লেনদেন বিপ্লব পূর্ব পরিকল্পনার অংশ। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিটিশ বাংলাদেশি প্রপার্টি ডেভেলপারের ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে, যিনি নাকি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এসব সম্পত্তি কেনাবেচার জটিল নেটওয়ার্কে। তালিকায় উঠে এসেছে আরেক ক্ষমতাধর বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং তার ভাগ্নে আহমেদ শাহরিয়ারের নামও। তাদের মালিকানাধীন 35 মিলিয়ন পাউন্ড মূল্যের মেফেয়ার অ্যাপার্টমেন্ট ইতোমধ্যে জব্দ করেছে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। তাদের আইনজীবীর ভাষ্য, অভিযোগগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে উত্থাপিত। বাংলাদেশে অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে এই অনুসন্ধান যেন এক বৈশ্বিক স্পটলাইট, যা কেবল অর্থের নয়, তোলপাড় করে দিচ্ছে পালিয়ে যাওয়া ক্ষমতাধরদের বিবেক। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।